আমার ভাইরা, আল্লাহ কয় উলাইকা কাল্লানাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই যে কতটি চরিত্রের কথা কইলাম, সময় কম, আরো লম্বা আলোচনা ছিল। আল্লাহ কয় এই জাতের এই চরিত্রের যেই মানুষটি আছে, এই মানুষগুলা চার পাওয়ালা জানোয়ারের মতো। কথা হয় না? চার পাওয়ালা জানোয়ার, শিয়াল, শুয়ার, কুত্তা, গরু, ছাগল, ভেড়া, বকরি। কথা ঠিক না ভাই? ঠিক। হুজুর এটা কি কইলেন? অন্য একায় আল্লাহ তাআলা কয় উলাইকা হুম শাররুল বারিয়া। কয়েক শ্রেণীর মানুষ আছে যে এই মানুষগুলা শিয়াল, শুয়ার, কুত্তার চাইতে খারাপ। হুজুর মানিজ্জত তো পাঞ্চার করে দিলেন, কোন কি? এটা আমি কই নাই, আল্লাহ কইছে, আমার দোষ কি? অনেকের প্রেস্টিজে লাগে, হুজুর শিয়াল, শুয়ার, কুত্তার সে মানুষ খারাপ হয়, কিন্তু আল্লাহ কইছে, আমার বিবেকে না ধরলো, আল্লাহর কথাই সত্য। কথা ঠিক না? ছোট্ট একটা এক্সাম্পল দিব, শুনবেন। কুত্তা আছে এলাকা, বিয়া বাচ্চা কয়টা দেয়? 8-10টা বাদ দেন, 5টাই করে। অত বেশি কইয়ে লাভ কি? কম করে কর। কথা ঠিক না? কুত্তার জন্য আলাদা ঘর আছে, দুয়ার, হসপিটাল, কোন সিজার? 5টা বাচ্চা হয়েছে, আপনার রান্নাঘরের এক কোনায় চুরি করে যে বাচ্চা উঠেছে খড়ির ঘরের চিপার মধ্যে। কথা ঠিক কিনা? সকালবেলায় 5টা বাচ্চারে দুধ দিয়ে কয় আমি একটু যে মাস্টার বাড়ি বাজারে যায় ভালো মন্দ খেয়ে দেয়, একটু দুধ বানাইলি তোমার আবার খাওয়াবো। গেছে মাস্টার বাড়ি বাজারে। বাজারে যাওয়ার পরেই গাজীপুর সিটি কর্পোরেশন থেকে কুত্তা এসে কইতেছে, আরে তোর আড্ডি দেখি বাইরেই গেছে, তোর তো মেলা দিন আগে দেখছিলাম, যেদিন তোরে দেখছিলাম সেদিনই তোর নামটা আমার কলজার মধ্যে লেখা দিয়েছি, তোর আমি খুব ভালোবাসি, তোর এই অবস্থাকে দেখা হইয়া ভালো হয়েছে, ওই দিন থেকেই তোরে খুঁজতেছি আর পাই না, আজ যেহেতু পাইছি এই নিয়ে কেড়ে পড়ে থাকো। গাজীপুর সিটি কর্পোরেশনে এমন খাবার পাই, খাইয়া থাকতে পারি না, শিয়াল সহ খায়। চল চাইতে তুই আমার জানের জান, কলিজার টুকরা। এই বাচ্চাওয়ালা কুত্তি গায় ডাক দেয়, হয় তুমি প্রেম ভালোবাসা যত যাই কও, বাচ্চা থেকে তোমার সাথে কোনো প্রেম নেই আমার। কথা পায় না? কতক্ষণ খেয়ে দিয়ে বাচ্চা করে আবার দুধ দিবার রয়েছে, চারটায় দুধ খায়, আরেকটা তো পায় না, যেটাই পায় না হিডের মায়ের কামড়াইয়া খামসাইয়া পাড়াইয়া বলটাইয়া একবারে ব্যস্ত না বোধ করে বলায়। কথা ঠিক না? এই জন্য মায়ের রাগ করে না, আবার অগরে ওয়াশ করে তুই হ্যাঁ বাইরে যাবি না, কিন্তু তোর আমার কলিজার টুকরা কেউ ধরে লয়ে যাবো, মাইরা ফেলাবো, গাড়ির তলে পড়বি, থাক আমি আমার খাইয়া দুধ বানাইয়া লইয়ে দিতেছি তোদের জন্য। আবার গেছে যে কুত্তা বইয়ে রয়েছে, আমি জানি তুই ফিরে আবি, তুই আমার প্রত্যাখ্যান করতে পারো না, কয় তুমি যত যাই কো, বাচ্চা খেয়ে তোমার সাথে ভাগার সুযোগ আমার নাই। কথা ঠিক কিনা? আমাদের দেশে পেপার, পত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া খুললেই দেখবেন স্বামী আছে, সন্তান আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, ঘর দুয়ার আছে, সংসার পাক্কা একটা সংসার, পাতানো সংসার রাইখা পরকীয়ার টানে আরেকজনের সাথে বাইরে গেছে না, আছে না নাই? যদি স্বামী সন্তান সংসার থাকার পরে যে মেয়েটা পরকীয়ার টানে আরেকজনের হাত ধরে চলে গেছে, এই মানুষটা অবশ্যই কুত্তার চেয়ে খারাপ। কুত্তা যেই কাম করে দেয় সেই কাম সে করছে। কথা ঠিক না? আল্লাহ কইছে, আল্লাহর কথাই সত্য। কথা ঠিক না? কুত্তা তো পারে নাই, তোমাদের বিবেক দিল, বুদ্ধি দিল, কলব দিল, তারপরেও এই নিকৃষ্ট কাজ তুমি করলা, অবশ্যই তুমি কুত্তার চেয়ে খারাপ। সুন্দরবন আসেনি? রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের রাজা, গেলে কি একটু মুসাফা করে, মোলাকাত করে, কোলাকুলি, ওর দেখলেই সব পলায়। কথা ঠিক কিনা? সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার হিংস্র জানোয়ার। আজ পর্যন্ত এই বয়সে কেউ শুনছেন? এই পর্যন্ত কি কেউ শুনেছেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার রাগ করে বাচ্চার গলা টিপে মেরে ফেলাইছে, জবকেরা মারছে, গুন্ডা ভাড়া করে মারছে? কিন্তু আমাদের দেশে অনেক মা বাবা আছে, নিজের অপকর্ম দেখে ফেলাইছে, এই জন্য বালিশ চাপা দিয়ে মারে, গুন্ডা ভাড়া করে মারে, জবাই দিয়ে মারে, গলায় পাড়া দিয়ে হত্যা করে, আছে না নাই? এমন মা বাবা কেন শিয়াল, শুয়োর, কুত্তার চেয়ে খারাপ হবে না? অবশ্যই তারা শিয়াল, শুয়োর, কুত্তার চেয়ে খারাপ। কথা ভিত্তি না? আর এই মাদ্রাসাগুলার জন্ম হয়েছে এই জানোয়ার মার্কা মানুষদেরকে মাদ্রাসায় নবীজির আদর্শের দশ দিয়া পড়াইয়া
এই অমানুষগুলাকে মানুষ বানানোর জন্য, এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, উলামায়ে ইকরামের জন্য। কথা ঠিক কিনা? আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারিনি। আমরা দলে দলে, গোত্রে গোত্রে বিভক্ত এখনো। এমন একটা সময়ে আমরা একটা মহিলা মাদ্রাসার মাহফিলে অংশগ্রহণ করেছি, যেই সময় মুসলমান কালেমা চেকটা একসাথে জিজ্ঞেস করলে আজকের এই মজমায় এমন অনেক মুসলমান আছেন যারা বলতে পারবেন না। যেই সময় আমরা কোরআনের মজমা, উলামায়ে ইকরামের মজমাতে আসলাম, যদি জিজ্ঞেস করি দোয়ায় কুনুতটা বলেন তো, এই সময়ের যুবকেরা বলবে যে হুজুর দোয়ায় কুনুত আবার কি, এটা দিয়ে কি করে? দোয়ায় কুনুত জানে না। যে সময় মুসলমান তার নিজ ধর্ম ইসলাম সম্পর্কে একেবারেই অজ্ঞ, একেবারেই মূর্খ, এত মূর্খ যে মা এবং বাবার লাশ জানাজার সামনে নিয়ে ইমাম সাহেব হুজুরের কানে কানে লাশের সন্তানেরা যায় বলে যে হুজুর জানাজার নিয়তটা একটু বাংলায় বলে দেন। ঠিক এই কঠিন এক সময় আল্লাহ তাআলা কোরআনের মজমায়, উলামায়ে ইকরামদের মজমায়, জান্নাতের এক বাগান, জান্নাতের এক বাজারে আসবার মতো, বসবার মতো, কিছু বলার মতো, কিছু শোনার মতো তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আজকে এখানে মাহফিল হবে দীর্ঘদিন আগে। আজকের মাহফিলের মেহমান যিনারা, এনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এরপরে পোস্টার, লিফলেট এগুলা করার আগে মৌখিকভাবে এলাকায় একটা প্রচারণা হয়েছে। এরপরে পোস্টার, লিফলেট, মাইকিং, দাওয়াত কার্ড, মানুষের ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে আজকের এই মাহফিলের দাওয়াত পৌঁছে দিয়েছে। যেই পরিমাণের মানুষের কানে আজকের এই মাহফিলের দাওয়াত পৌঁছেছে, তার 100 ভাগের 1 ভাগ মানুষ যদি আজকের এই মাহফিলে অংশগ্রহণ করতো, এরকম আরো 2-4টা প্যান্ডেল একত্রিত করলে যে জায়গা হইতো, ওই জায়গা লাগতো। কথা ঠিক না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, যত মানুষ দাওয়াত পাইছে, অনেকে আসছে, এসে ঝালমুড়ির দোকানে আছে, চার দোকানে আছে, জিলাপির দোকানে আছে, পেঁয়াজুর দোকানে আছে, কিন্তু জান্নাতের বাগানে, জান্নাতের বাজারে ঢোকার মতো তৌফিক আর সুযোগ তাদের হয় নাই। কথা ঠিক না ভাইও? চার বাজার এটা কালকেও থাকবে, ঝালমুড়িওয়ালা কালকেও থাকবে, পেঁয়াজু কালকেও খাওয়া যাবে, কিন্তু জান্নাতের বাজার কিন্তু অল্প সময়ের মধ্যে দোয়ার মধ্য দিয়ে শেষ হয়ে যাবে, ভেঙে যাবে। দুনিয়ার বাজার থেকে আমরা যা বাজার করি, এটা নির্ধারিত একটা সময়ের মধ্যে পচে যায়, গলে যায়, শেষ হয়ে যায়। কিন্তু জান্নাতের বাজার থেকে আজকে আমরা যা উপার্জন করব, আজকে এইখান থেকে আমরা যা কামাই করব, এই কামাইটা আমাকে আপনাকে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আজকে এইখান থেকে যা কামাই করব, এই কামাইটা নিতান্তই আমার। কথা ঠিক না? দুনিয়ার বাজার থেকে, এটা কি বাজার রেখে আসলাম? গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজার। এই বাজার থেকে আলু, পেঁয়াজ, বেগুন, হাবিজাবি অনেক কিছু পাওয়া যায়, যেটাতে দুনিয়ার সংসার, বিবি বাল বাচ্চা চলে, খুশি হয়। কিন্তু আজকে জান্নাতের বাজার থেকে আমরা যা খরিদ করব, আমরা যা এখান থেকে যা কামাই করব, এই কামাইয়ের মধ্যে দুনিয়ার বাজার থেকে ব্যাগ ভরে বাজার করে নিয়ে একা খাওয়ার সুযোগ নেই। যখন ঘরে নিয়ে ঢুকবেন, এই বাজারের মধ্যে আপনার বিবির একটা ভাগ আছে, ছেলের একটা ভাগ আছে, মেয়ের একটা ভাগ আছে, ভাই বোনের একটা ভাগ আছে, বাবা মার একটা ভাগ আছে। কিন্তু আজকে জান্নাতের বাজার থেকে যদি সুবহানাল্লাহ কইয়া 10টা নেকিও কামাই করে নিয়ে যান, মাত্র 10টা নেকি যদি নিয়ে যান, আর যাওয়ার পরেই যদি মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায় যায়, আগামী দিনে আপনার দুপুরের মধ্যেই দাফন কাফন সম্পূর্ণ হয়ে যাবে। এই বাজার থেকে যা বাজার করে নিয়ে গেলেন, 10টা নেকি আপনার সাথে কবরের সাথে হবে। কিন্তু মাস্টার বাড়ি বাজার থেকে যে আলু, পেঁয়াজ, বেগুন, তেল, নুন যা কিনে নিয়েছিলেন, ওইগুলা
কবরে যাওয়ার পথে এগুলা কবরের সাথী হবে না, ওইগুলা ঘরে পড়ে থাকবে। কথা ঠিক না? আজকে আমরা এখানে অনেকে আছি, ব্যবসা বাণিজ্য করি, সারাদিন কাঁচামাল বিক্রি করছি। আজকে শুক্রবার, অন্য দিনের তুলনায় কিছু বেশি বিক্রি করছি। 100 কেজি 100 কেজি মাল বিক্রি করতে যাই, আর পাবলিককে আমরা দেখাইছি 1 কেজি পাথর দিয়ে মাপ দিতেছি, কিন্তু আসলে পাথরের ওজনটা 1 কেজি না 900 গ্রাম। কি বলেন? 100 কেজি মাল বিক্রি করতে যেয়ে সামান্য লাভ করছি, আর 10 কেজি চুরি করছি। কি বলেন? এই 10 কেজি চুরির মালটাও চুরি করে যেই টাকা বেশি উপার্জন করলাম, এটা ঘরে থাকবে, বিবি বাল বাচ্চা এটা নিয়ে আনন্দ করবে, ভর্তি করবে। কি বলেন? আর এই চুরির দায় আমাকে আপনাকে কবরের মধ্যে গুর্জের ফিটনা খাইতে হবে। ভাইও, এই জন্য আমরা যারা বাহিরে আছি, বাহিরে না থেকে খুব দ্রুত গতিতে মাহফিলের প্যান্ডেলে বসলে ভালো হয়। এই জন্য এইখান থেকে যা উপার্জন হবে এটা আমার আপনার কবরের সাথী। এই জন্য আমি কবরে শুধু সাথী হবে তা না, আজকে এইখান থেকে যা উপার্জন করবে, এই উপার্জন দেখে কবরের সাথে জান্নাতের সাথে একটা রাস্তাও হয়ে যেতে পারে। কথা ঠিক না? আর সারাদিনে অন্যায় করে যা কামাই করছে, এর জন্য কবরটা জাহান্নামের আগুনের টুকরাও হতে পারে। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি, আয়াতের উপরে সামান্য একটু আলোচনা করব। মাহফিলে দাওয়াত অনেক হয়, কিন্তু দেখা যায় যে বেশিরভাগ মানুষই দাওয়াত পাওয়ার পরে আসে না। তবে একটা কথা মনে রাখবেন, দাওয়াত দিলেই মাহফিলে আসা যাবে ব্যাপারটা এমন না। জান্নাতের বাজারে বাজার করার জন্য উপরে একটা মঞ্জুরি লাগবে। যার নাম উপরে মঞ্জুরি আছে সে আসছে, আর যার নামের মঞ্জুরি জালমুড়ির দোকানে, হ্যাঁ জালমুড়ির দোকানে আছে। কথা ঠিক? আমার ভাইরা খুব ভালোভাবে বুঝবেন, বোঝার জন্যই মাহফিল, বুঝ দেওয়ার জন্যই ওলামায়ে কেরাম। কিন্তু তারপরেও একদল মানুষ আছে, ওলামায়ে কেরামদেরকে আমরা দেখতে পারি না। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বিষোদ্গার অনেক অনেক অনেক। কথা ঠিক না? আজকে আপনাদের নতুন কাউন্সিলর যিনি বিপুল ভোটে পাশ করেছেন, ওনার কথা শুনে আমার ভালো লেগেছে। ওনার শেষ বক্তৃতাটা ছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি এবং আদর্শ অনুযায়ী যাতে সামনের জিন্দেগি আমরা চালাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরকম প্রত্যেকটা মেয়র এবং কাউন্সিলর যদি হয়ে যায়, তাহলে তো আল্লাহর নবী যেই সমাজ জাতিকে উপহার দিয়েছিল, সেই সমাজ উপহার দেওয়া সম্ভব। কথা ঠিক না ভাইও? আল্লাহর নবী যে সমাজ উপহার দিয়েছিলেন, এই সমাজে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি, হট্টগোল, কোনো ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো ছিল না। কথা ঠিক না? এই জন্য আমি কাউন্সিলর সাহেবকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানাবো, সাথে সাথে তিনার জন্য দোয়াও করব। উনি যাতে আগামী 5 বছর ওনার যে এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর যে তরিকা হুকুম আছে, এই হুকুম যাতে বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ সেই তৌফিক এবং হিম্মত তিনাকে দান করেন। জোরে কর না আমিন। আর আমার কাউন্সিলর সাহেবের কাছে অনুরোধ থাকবে যে আপনার এই ওয়ার্ডে যত ওলামায়ে কেরাম আছে, ওলামায়ে কেরামদের সাথে একটা সুসম্পর্ক সব সময় রাখা। এই জন্য ওলামায়ে কেরাম কিন্তু বিপদের দিনের সাথী। কি বলেন? ডাক্তার আর রোগীর সাথে যদি শত্রুতা হয়, রোগী বিছানা থেকে উঠে খারণের শক্তি নেই। কথা ঠিক না? এই জন্য ডাক্তার আর রোগীর সাথে কি নাই? দুশ্মনী। অনেক সময় অনেক জায়গায় ডাক্তারেরা স্ট্রাইক করে। স্ট্রাইক যদি 2-4 ঘন্টা পরে এর মধ্যে হসপিটালে কয়েকটা লাশ পড়ে যায় চিকিৎসার অভাবে। কথা ঠিক কিনা? আমরা ওলামায়ে কেরাম যারা আছি, আমরা যদি আপনাদের উম্মতের সাথে দুশ্মনী করি, তাহলে আপনাদের জান্নাতের রাস্তা কিন্তু একেবারে ফারাক্কার বাঁধের মতো হয়ে যাবে। কারণ রোগীর চিকিৎসার পথ জানা ডাক্তারের, আর জান্নাতের পথ চেনা জানা এটা হক্কানি আলেমের।
কথা ঠিক কিনা? এই জন্য আলেমদের বিরুদ্ধে অনেকেই বলে, মুসলমানের ঘরে মুসলমানের বাচ্চা আলেমের বিরুদ্ধে বলে। আফসোস তো এই জায়গায়, হিন্দু বললে কোনো ব্যথা নাই, খ্রিস্টান বললে কোনো ব্যথা নাই, ইয়াহুদি বললে কোনো ব্যথা নাই, কিন্তু মুসলমানের সন্তান যদি আলেমদেরকে গালি দেয়, এটা বড় ব্যথার ব্যাপার। কথা ঠিক না? এই জন্য আমরা ওলামায়ে ইকরামদেরকে আপন ভাববো। করোনাকালীন সময় যেই করোনায় আক্রান্ত হয়ে যেই মানুষগুলা দুনিয়া থেকে বিদায় নিছে, তাদের দাফন কাফনের জিম্মাদারি কেউ নেই, ওলামায়ে ইকরাম নিছে। কথা ঠিক না? আমরা যদি, আমি নিজে লাশ নামাইছি, নিজে ধরছি লাশ, আমি যাদেরকে ধরছি তাদের মধ্যে হিন্দুর লাশও আছে। কই হিন্দু এই জন্য ঘৃণা করে যাই নাই, হিংসা আসাদ করে যাই নাই, এমন তো হয়নি। আমাদের নবীজির আদর্শের মধ্যে আদর্শ নাই। কথা ঠিক না? এরপরে অভাবে কেউ হাত ভাঙ্গে, পাও ভাঙ্গে, ঠ্যাং ভাঙ্গে, কত কি করতেছে। কথা ঠিক না? ভাইও আমাদের হাত ভাঙলে যখন মরবেন, আপনাদের খবরে না পাবো কেটা? কাপড়ের কাপড় দেখাইতে দিব কেটা? আমরা কাপড়ের কাপড়টাও কাটা শিখেন নাই। কথা ঠিক না? এই জন্য আমি তো মনে করি আজকে বর্তমান জামানায় বাবার সাথে সন্তানের যে সম্পর্ক আছে, যে মধুর সম্পর্ক, এর থেকে একজন আলেমের সাথে তার থেকে বেশি সম্পর্ক থাকার দরকার। হুজুর কেন? বাবা ছেলেকে সকালবেলা কম্বলের তলায় রেখে নিজে নামাজে যায়। এই বুড়ারে যদি হুজুর জিজ্ঞাসা যে কেউ বিয়া ফজরের নামাজ পড়তে এলেন যে আপনি, হুজুর এটা কি কম ওয়াজ না করলেন, নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবো। হ্যাঁ তা তো কইছিলাম। তা আপনি নামাজ পড়তে এসেছেন কি জাহান্নাম থেকে বাঁচতে? হ্যাঁ। জান্নাত পাইতে? হ্যাঁ। তাহলে আপনার ছেলেটারে যে কম্বলের তলায় থুয়ে নেন, এটা কি জাহান্নামও পাঠাইতে এসে? এই বাপ বাপ না, যেই বাবা সন্তানকে জাহান্নামের পথে উঠে দেয়, এই বাবাই সন্তানের সবচেয়ে বড় শত্রু। কথা ঠিক না? আজকে আমাদের কাউন্সিলর সাহেব এখানে আছেন, পৃথিবীর ইতিহাসে কোন মহিলা মাদ্রাসার ছাত্রী ধর্ষিতা হয় নাই। আনুষ্কা ধর্ষিতা হয়ে মারা গেছে। কথা ঠিক না? কেন? কারণ কি? সমস্যা কোথায়? দোষটা তো আনুষ্কার আগে, আনুষ্কার মায়ের, আনুষ্কার আগে আনুষ্কার বাবা। যে ছেলে ধর্ষণ করছে ওই ছেলের মা বাবাকে আগে ঝুলানোর দরকার। যদি ঘরের মা বাবা ঠিক হয়ে যায়, সন্তানও ঠিক হয়ে যাবে। কথা ঠিক না? যেই ঘরের মা নামাজি, সেই ঘরের সন্তান বেনামাজি হয় না। সেই ঘরের সন্তান সেজদা দেয় 8 মাস বয়স থেকে। যখন সে হাকুড়ে দেওয়া শিখে, মা যায় নামাজে, ওই মায়ের সেজদার জায়গায় বাচ্চাটা যায় সেজদা দিয়ে পড়ে থাকে। কথা ঠিক না? বাবা কিছু বেনামাজি হইলেও মা যদি নামাজি হয় তাহলে সন্তান নামাজি হয়। মা যদি পর্দানিসীন হয়, মেয়ে পর্দানিসীন হয়। কথা ঠিক কিনা? আজকে তো গোলমাল তো মা বাবার বুদ্ধি। অনেক ওয়াজে গেলেই কয় হুজুর একটু পোলার কথা শোনে না, একটু দোয়া করেন, আর মা বাবার হক সম্পর্কে একটু ওয়াজ করেন। তা আমি অনেক সময় দোয়াও চাইতে, হুজুর একটু দোয়া করেন, আমার ছেলেরা যাতে আমনগর মতো হয়, চরমনের হুজুরের মতো হয়, আব্দুল কাদের জিলানির মতো হয়। তা আমি একজনকে জিজ্ঞেসি যে আপনি কি চরমনের হুজুরের মতো মা আব্বা? আপনি যদি চরমনের হুজুরের মতো বাপ হন তাহলে আপনার সন্তান চরমনের হুজুরের মতো সন্তান হবে। আপনি যদি আব্দুল কাদের জিলানির বাবার মতো বাবা হন, অবশ্যই আপনার সন্তান আব্দুল কাদের জিলানি হবে। কই এই বাবা কে আছে? খাজা মঈনুদ্দিন চিশতি, তার কাছে ভারতবর্ষে 1 কোটির উপরে হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। তার মায় জিজ্ঞেস বলতেছে, বাজা এই দলে দলে যে সব তোর কাছে মুসলমান হইতেছে, এটা কিন্তু তুই মনে করিস না তোর কৃতিত্ব। কয় কে মা, কি সমস্যা কি?
আমি মুসলমান মানে কালেমা পড়াই, আমি ওযু শিখাই, আমি গোসল শিখাই, আমি নামাজ শিখাই, আমি সব কিছু শিখাই। আমি কৃতিত্বটা কার? মায়ের ডাক দিয়ে কইতেছে কৃতিত্বটা বাজার আমার। সব কিছু করি আমি, কৃতিত্ব তোমার। এটা কেমনে হইলো? কি বেজারে দিয়েছেন? কৃতিত্বটা কেমনে হইলো? বাজার কৃতিত্ব হইলো তুই আমার পেটে থেকে দুনিয়াতে আসার পরে দুধ খাও নাই আমার করে, তো সব মাই খাওয়া, সব বাচ্চাই খায়, আমিও খাইছি, তুমিও তো সব মায়ের মতোই মা। কয় বাজার ৮-১০টা মায়ের থেকে আমি তো মা একটু ভিন্ন, ব্যতিক্রম। তুই আমার বুকের দুধ খেয়েছ ২.৫ বছর, ২.৫ বছরে যতবার তুই আমার স্তনের মধ্যে মুখ লাগাইছ দুধ খাওয়ার জন্য, বিনা অজুতে ১ ফোঁটা দুধ আমি তোর পেটে ঢুকতে দেই নাই। যতবার দুধ খাইছ ততবার নতুন অজু দিয়ে আমি তোরে দুধ খাওয়াইছি। আসেনি? এরকম মা আছে? এই জন্যই তো খাজা মঈনুদ্দিন চিশতি নেই, এই জন্যই তো আব্দুল কাদের জিলানী নেই। কথিত আছে ঘটনা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে যখন তার মা মক্তবে পাঠায়, মক্তবে গেলে তো হুজুর আগে সবক দেয়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে একটা বাবা পড়ো, আলিফ বা তা সা বলে না, স্বাভাবিকভাবে আব্দুল কাদের জিলানীর আলিফ বা তা সার সবক দিয়ে উস্তাদ বাজান তুমি পড়তে থাকো, আমি একটু অজু ইস্তেঞ্জা সেরে আসি। অজুটা সেরা ইস্তেঞ্জা সেরা অজু তুলে পড়ছে, মেসওয়াক বসতেছে, দেখে যে আব্দুল কাদের জিলানী কি আলিফ বা তা সা পড়বো। হ্যাঁ সূরা ফাতিহা পড়া সূরা বাকারা শুরু করছে, তেলাওয়াত চলতেছে। উস্তাদ কি এর মেসওয়াক করবো, মেসওয়াক নিয়ে ধান্দা ধরে বসে রয়েছে, তেলাওয়াত করছে তো করছে, করছে তো করছে, করছে তো করছে, বাকারা শেষ, আল ইমরান শুরু করে দিছে, আল ইমরান শেষ, মায়েদা শুরু করে দিছে, তেলাওয়াত আর থামে না। এই যে তেলাওয়াত শুরু করছে একেবারে ১৮ পারা শেষ করে তেলাওয়াত বন্ধ হইছে। উস্তাদ অজু টজু যা আছে সব বাদ দিয়ে ঘরের ভিতরে যাইয়া হাত দুটো বাড়াইয়া দিয়েছে, আব্দুল কাদের জিলানীর দিকে তাকাইয়া ২ চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, বাবা আব্দুল কাদের তুই আমার কাছে আয়, আমার বুকে আয়। বাচ্চাটারে ছোট্ট বাচ্চা করে নিয়ে জড়াই ধরে কেঁদে দিছে, বলতেছে বাবা আব্দুল কাদের তুই তো আমার কাছে আসছো কোরআন তেলাওয়াত শেখার জন্য, মক্তবে ভর্তি হইছ, তুই দেখি কোরআনুল কারীম তেলাওয়াত মুখস্থ করো, ঘটনা কি, কার কাছে শিখছো, কে শিখাইল? আব্দুল কাদের জিলানী উস্তাদ কান্দে, যার কারণে ভয় পেয়ে নিজেও কান্দে, কান্দার ডাক দিয়া কয়, উস্তাদ জি আমার মা উম্মুল খায়ের ফাতেমা 18 পারার হাফেজা, আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মা ২.৫ বছর আমার দুধ খাওয়াইছে। কয় হ্যাঁ, প্রত্যেক মাই তো তার বাচ্চারা ২.৫ বছর দুধ খাওয়ায়, তোর বেলায় আবার ব্যতিক্রম কি? কয় উস্তাদ জি আমার মা যখন রাত্রে আমাকে ঘুম পাড়াইতো, মা উজু দিয়া, মায়ের মুখে শুনছি মা উজু দিয়া আমাকে তার ডান স্তনটা আমার মুখে উঠে দিত, মা ডান স্তনের দুধ টানতে দেখতাম, মা কোরআন তেলাওয়াত শুরু করে দিত, ৯ পারা তেলাওয়াত করে মা থেমে যেয়ে আমার মুখটারে টান দিয়ে বাম স্তনে লাগাইতো, বাম স্তনে দুধ টানতাম, আর মা বাকি ৯ পারা তেলাওয়াত করে শোনাইতো। এই ২.৫ বছর পর্যন্ত প্রত্যেক রাতে আমার মা আমাকে 18 পারা আমাকে দুধ খাওয়াইছে, আর 18 পারা তেলাওয়াত করে শোনাইছে। মায়ের কাছে এই কোরআনের তেলাওয়াত শুনতে 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 আমি 18 পারা মুখস্থ করে ফেলাইছি। আল্লাহ আমার জেহেনের মধ্যে দিয়ে দিছে। আছে এই মা, কই সেই মা, কোথায় সেই মা? এই মা তৈরি করার জন্য আজকে মহিলা মাদ্রাসার দরকার। এই মায়ের বড় ভাব, আদর্শ মা না থাকার কারণে মুসলমানের ঘরেই তো জন্ম হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি, মুসলমানের ঘরেই তো জন্ম আব্দুল কাদের জিলানী, রশিদ আহমদ গঙ্গোহী, কুতুবউদ্দিন বখতিয়ার,
কাসেম নানুতুবি, হুসাইন আহমদ মাদানী, আল্লামা আহমদ শফি, সৈয়দ ফজলুল করিম, সৈয়দ ইসহাক উজানি, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির কথা ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানের ঘরে আল্লাহর ওলির জন্ম না হইয়া হয় হিরোইনখোর, গাঁজাখোর, মদখোর, বদমাশ, লম্পট, চরিত্রহীন, চাঁদাবাজ, টেন্ডারবাজ। কথা ঠিক না বেঠি? কারণ কি? কারণ কি? কারণ হইল যে ফ্যাক্টরি থেকে সন্তান প্রোডাকশন হবে, ফ্যাক্টরিওয়ালা বেপর্দা, বেহায়া, নির্লজ্জ। বেজার হইতেছেন না? বেজার একটু তো হওয়ারই কথা। ওয়াজে সবাই খুশি হয় না। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদখোর বেজার, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ঘুষখোর বেজার, দুর্নীতিবাজের বিরুদ্ধে ওয়াজ করলে দুর্নীতিবাজ বেজার। করোনার সময় যারা তেলের ডিব্বা খাটের তলায় ঢুকেছে এই কথা কইলে হেরা হেগর কলিজায় সিরিক মারে। কথা হয় না? আবার আমরা যারা লাশ কবরে নামাইছে আমাদের হাত ভাঙ্গার কথা কইলে আমাদের কলিজায় সিরিক মারে। কিরে কাগল লাশ নামাইলাম? কথা কয় না, কাগল লাশ নামাইলাম। ডাক্তারের কাছে গেছেন, এখানে গা হয়েছে, মলম চাইছেন, মলম দিছে, বাইতে মলমটা লাগাইছেন, লাগানোর পরে এমন জ্বালা শুরু হয়েছে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আমি পুরানি ধরছে, এই জন্যে যদি মলমটা মুচ্ছে ফালাই দেন গা ভালো হবো? এটা পচবে, পোকা হবে, ক্যান্সার হবে, এক সময় পাকনার গোড়ায় কেটে ফেলাইতে হবে তালুর গায়ের জন্য। কথা ঠিক কিনা? আজকে এইখানে আমরা যারা ওলামা ইকরাম ওয়াজ আর নসিহত আপনাদেরকে করবো, আপনাদের শরীরের কোনো গায়ের মলম আর ট্যাবলেট দেওয়ার ক্ষমতা আমাদের নাই, শরীরের কোনো ঔষধ দেওয়ার ক্ষমতা নাই। তবে এই শরীর তো মূল্যহীন, এর কোনো 5 পয়সার দাম আছে? বেদামা একটা জিনিসের বাসনা সাবান দিয়ে দুই, দামি তেল লাগাই, শীতের দিনে এসে এখন বিদেশি লোশন না মাখলে হয়। কথা হয় না? মা বোনেরা মেকআপ শেকআপ লাগাইয়া মালিক যে চেহারা দিছে ওইটার আরো বিচ্ছিরি বানাইয়া ফেলায়। কথা হয় না? এই শরীরটার কোনো মূল্য নাই। এত তেল, এত সাবান, এত শ্যাম্পু, বিদেশি সাবান না দিলে অনেকের হয় না, ঠিক না? এত বডি স্প্রে, এত পারফিউম, এত আতর মাখলা, যেদিক দিয়ে গেছি পিছন দিয়ে মানুষ এলে বুঝছে যে অমুক সব গেছে। কথা ঠিক না? এখন যদি আজরে এলে পাড়ার দিয়ে ধরে কলিজাটা টান দিয়ে সিরা বাইর করে লয়ে যায়, এই জায়গায় আমি যদি পড়ে থাকি, কালকে ঠিক এই টাইমে 24 ঘন্টা পরে আমার বিবি বাচ্চা সংবাদ পেয়ে আইছে, যেই বাচ্চা আমার বুকের উপরে লাফাইলো, এত আদর করলাম, এত যত্ন করলাম, এক বিছানায় বিবি নিয়ে ঘুমাইলাম, এত আদর, এত ভালোবাসা, যেই বিবির কথা অনুযায়ী মা বাবাকে পৃথক করে দিলাম, আসেনি? খাবার দিই না, আসেনি? এই বিবি যখন কালকে আমার লাশ গ্রহণ করতে আসবে, এখানেই পড়ে রয়েছি, কেউ ধরেন নাই, ওই জায়গায় এসে নাকটা রয়েছে। কথা হয় না? 24 ঘন্টায় লাশটা ফুইলা ফাইটা রস পড়তেছে, গন্ধ ছুটছে। কি বলেন? তাহলে এই 60 বছর তেল মাখলেন কই? 50 বছরে, 40 বছর, 30 বছরের জুয়ার এত সাবান দিয়ে ধুইলি গন্ধ বাইর হইতে, এত আতর বাটলি, এই আতর গেল কু? যেই জিনিসটা আজরাইলে বাইর করে নিয়ে যাওয়ার পরে এই বডিটা পচা যায়, গলে যায়, 24 ঘন্টার মধ্যে বিকৃত হয়ে যায় চেহারা। তেলটা তো মাখার দরকার ছিল ওই জায়গায়, লোশনটা তো মাখার দরকার ছিল ওই জায়গায়, সাবান তো ঘষার দরকার ছিল ওই জায়গায়। ওই জায়গায় কেউ সাবান ঘষে না। জায়গাটার নাম হলো দিল, জায়গাটার নাম কলব, জায়গাটার নাম আত্মা। কথা ঠিক কিনা? যদি দিলটা সাবান দিয়ে ঘষা, তেল দিয়ে ঘষা, লোশন মাইকা দিলটাকে যদি চকচকা ঝকঝকা রাখতে পারতাম, চেহারায় এগুলা ব্যবহার করার দ্বারা গ্লেস মারে, যদি দিলটা এরকম গ্লেস মারত
তাহলে এই দেশে কোনো ধর্ষণের ঘটনা ঘটতো না, চুরির ঘটনা ঘটতো না। যার দিল ভালো সে চুরি করে না, যার দিল ভালো সে দুর্নীতি করে না, যার দিল ভালো, যার কলব ভালো সে বেনামাজি হয় না, যার কলব ভালো সে দাড়ি চাষে না, যার কলব ভালো, যার দিল ভালো সে সুদের কারবার করে নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত হয় না। কথা ঠিক না ভাই? কি কোন ভাই? কিন্তু দিলের মধ্যে কিন্তু এই লোশন লাগানো যাবে না। দিলের লোশনের নাম, দিলের তেলের নাম, দিলের সাবানের নাম হলো মাওলা পাকের জিকির। দিলের সাবানের নাম হলো কোরআনুল কারীম তেলাওয়াত। কথা ঠিক কিনা? আছে এগুলো? আছে সাত দোকানে আড্ডা। ওই সাত দোকানে বই ইমাম সাহেবের বাস কেমনে দেওয়া যায়, ইমাম সাহেবের বুঝলি হুজুরদের ওয়াজের বিরুদ্ধে কি কওয়া যায়, এই ডাব্বায় আছি আমরা। কথা হয় না, আসল জায়গায় খবর নেই। অনেকেই মনে করে যে পড়ালেখা ভালো করলে মানুষ ভালো হয়, ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পড়াটা পড়ে তাহলে তো বিরাট কারবার। কথা হয় না? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে দুর্বল মেধা কাজও না, একদম সর্বোচ্চ ভালো মেধা লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পেতে, ঠিক কিনা? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার নেশাগ্রস্ত আছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইয়াবা খায় না, ফেন্সিডিল জোরে কয় না, গাঁজা খায়, ব্রেন বাড়লো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে পড়ে গাঁজা খাওয়া কি বাড়লো? সাতার ব্রেন ভালো, এ লাভ কি? কথা হয় না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার সর্বোচ্চ মেধা যদি না হইতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারারের চান্স পাইতো না। সেই ইয়াবা খায়, ঘটনা কি? ইয়াবা খাওয়া ভালো? ইয়াবা খায়, তার ব্রেন ভালো, ইয়াবা খায় কে? ব্রেন ভালো সে তো নামাজ পড়বো, ব্রেন ভালো সে তো ভালো কাজ করবো, হ্যাঁ আকাম করে কে? তার মানে বোঝা গেল ব্রেন ভালো হইলেই ভালো কাজ করবে, ব্যাপারটা এমন না। ব্রেনটা যদি দুর্বল হয় আর দিলটা যদি ভালো হয়, তার দ্বারা খারাপ কাজ হবে না, তার দ্বারা সমস্ত ভালো কাজ হবে। এটা ঠিক না? আর ব্রেন ভালো কিন্তু দিলটা খারাপ, তার দ্বারা মস্ত বড় খারাপ কাজ হবে। কথা পায় না? মস্ত বড় কি আকাম হয়ে যাবে। এই জন্য দিলটা ভালো বানানোর দরকার আছে না নাই? দিলের সুস্থতার দরকার। শারীরিক সুস্থতার জন্য আমরা পাগল হয়ে গেছি, অথচ দিলের মধ্যে অসুস্থতার কোনো অভাব বেজা বুঝতেছেন? একটু কিচ্ছা কাহিনী কর না, আর আসলে ভালো বক্তা না, ভালো আলে মনে হয় বেটারা কি মনে করে দাওয়াত দিচ্ছে আল্লাহ ভালো জানে। তবে একটা আয়াত তেলাওয়াত করছে, আয়াতের উপরই আলোচনা করি, তাই না? আল্লাহ কয় ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কইতেছে কিছু মানুষ বানাইছে আমি জাহান্নামের আগুন দিয়া পোড়ার জন্য। কে নাউজুবিল্লাহ করেন নাকি আউজুবিল্লাহ করেন? কয় কিছু মানুষ বানাইছি আমি কি দিয়া পোড়ার জন্য? জাহান্নামের আগুন দিয়া জ্বালানোর জন্য, পোড়ানোর জন্য। কারা তারা? জাহান্নামটা কি? জাহান্নামের যাইতে রাজি আছেন কেউ? একজনও না। কই যাইতে চান? কেডা কেডা? আল্লাহ তুমি হাতগুলো তাকায় দেখো, তোমার বান্দারা হাত জাগাইছে জান্নাতে যাইতে চায়। আল্লাহ আমরা যারা হাত জাগাইলাম জান্নাতের মেহমান না বানাইয়া তোমার দারোগা আজরাইলকে আমাদের দুয়ারে পাঠাবা না। জোরে কন্যা আমিন। আত্মা জান্নাতে যাইতে চান, জাহান্নামে কেউ যাইতে চান না। জেলখানায় অপরাধী যারা আছে তারা কেউ জেলখানায় যাইতে চায় নাই, আসেনি? চোর চুরি করার পরে জেলখানায় যাইতে চায় না, ডাকাত ডাকাতি করার পরে জেলখানায় যাইতে চায় না, পলায়। কথা কয় না? সরকারের গোয়েন্দা বাহিনী তালাশ করে খুঁজে খেজা বাইর করে পিটাইয়া এলাইতে নিয়ে জেলখানায় ভরে।
মার্ডার কেসের আসামি পলায় জেলখানায় যাইতে চায় না, ধর্ষণকারী ধর্ষণ করার পরে পলায় জেলখানায় যাইতে চায় না, কিন্তু পুলিশ তারে ধরে লাগতে নিয়ে জেলখানায় পড়ে। আমরা হাত দেখাইছি জান্নাতে যাইতে চাই, কিন্তু এই মজমায় এমন ব্যক্তি আছেন যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই। বুঝেনি? ফজরটা বললে করেছে, শুক্রবার নামাজটা জুম্বাটা পড়ছি, আসেনি? আমার মসজিদ আজকে কইছি আজকে তাইছেন অনেকেই সোরার হাজিরা দিতে, কেস থাকলে কোর্টে হাজিরা দিতে হয়। তা আমাদের একদল মুসলমান আছে সারা সপ্তাহ চুরি করে, শুক্রবারের নামাজটা যদি না পড়ে ইমান যদি জায়গা, এই জন্য সোরার হাজিরা দিতে যায়। কথা ঠিক কিনা? শুক্রবারের মুসল্লি যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে 5 ওয়াক্তের মুসল্লির আল্লাহ কি দিব? কথা হয় না? বিবেকের কাছে জিজ্ঞেস করবে। বেনামাজি জাহান্নামে যেতে চায় না, চোর জেলখানায় যেতে চায় না, কিন্তু চোরকে জোরপূর্বক নিয়ে ঢুকানো হয়। খুনি খুন করার পরে পলায়, তারপরেও জেলখানায় নিয়ে তাকে ভরা হয়। কথা ঠিক না বেটি? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি জাহান্নামে যাইতে চাইবে না। আল্লাহর পুলিশ বাহিনী আছে, আল্লাহর পুলিশ বাহিনী যখন রায় হয়ে যাবে রেজাউল করিম জাহান্নামী, রায় হইতে দেরি হবে। দুনিয়ার জেলখানার রায়প্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামিদেরকে যখন জেলখানায় ঢুকায়, তাদেরকে আলাদা রঙের, আলাদা চেকের, আলাদা ঢঙ্গের পায়জামার পোশাক পরাইয়া দেয়। কথা ঠিক কিনা? আল্লাহর জাহান্নামের আসামি যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ফাল্লাযীনা কাফারু কুত্তিহাত লাহুম সিয়াবুম মিন নার। রায় হইতে দেরি হবে, জাহান্নামের আসামির গায়ে আগুনের একটা পোশাক পরাইয়া দিতে দেরি হবে না। আগুনের পোশাকটা এত গরম হবে, পোশাকটা পরে দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের চামড়া গুলা মোমের মতো গুলে গুলে পড়তে থাকবে। এত গরম হবে, পোশাকের তাপে মাথার খুলিটা টাস টাস করে ফেটে যাবে, মাথার মজক গুলা ভাতের ফেনার মতো বলকাইতে থাকবে আর উতলাইতে থাকবে। কতক জাহান্নামের আসামির জন্য রায় হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনের কয়লা দিয়া তুষক ভরা হবে, কয়লা দিয়ে ল্যাব ভরা হবে। এ বেনামাজি বাবারা, দাড়ি কামান্না বাবারা, সুদখোর বাবারা, ঘুষখোর বাবারা, বেপরদা আমার মায়েরা, বোনেরা, হাতে ধরলাম, পায়ে ধরলাম, চিন্তা ভাবনা করিয়া কিন্তু মাওলার আদালতে যেয়ে দাঁড়াইবা। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমি আর তুমিও থাকতে পারবো না। আজকে এইখানে এসে বসছি, কারো কারোর জীবনের শেষ বসা হয়ে যাইতে পারে। এই মজমা অনেকে আসছেন যাদের মা নাই, বাবা নাই, আসেনি? হ্যাঁ, বন্ধু বান্ধব ডাইনের বামে বসে চা খাইতো, আজকে আজরাইল ধরে কবরে ঢুকাইছে, আর চা খাইতে আসে না। কথা ঠিক কিনা? যদি আজকের রাত্রটা শেষ রাত্র হইয়া যায়, তাহলে মনে রাখতে হবে আমার আর তোমার বিদায়ের পোশাকটা কাপড়ের দোকানে উঠে রয়েছে। আজরাইল ধরতে দেরি হবে, কাপড়ের কাপড়টা বাড়িতে ঢুকতে দেরি হবে না। আজরাইল ধরতে দেরি হবে, মসজিদের লাশের খাটিয়াটা বাড়িতে আসতে দেরি হবে না। আজরাইল আমাকে আর তোমাকে পাকড়াও করতে দেরি হবে। গোরস্থানে ছোট্ট একটা ঘর তৈরি হবে, যেই ঘরের দরজা নাই, জানালা নাই, যেই ঘরে কোনো খাট নাই, পালং নাই, লেপ নাই, তোষক নাই, আরাম নাই, আয়েশ নাই। আল্লাহর বান্দারা, আজরাইলে ধরতে দেরি হবে। জীবনের বিদায়ের গোসল, বিদায়ী শেষ গোসলের পানিটা বরের পাতা দিয়ে চুলার মধ্যে উঠাইতে দেরি হবে না। কথা ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা, এজন্য আজকে এইখানে যারা আসছেন, পায়ে ধরিয়ে বলতেছি, প্রধান মেহমানের আলোচনা শুনে আখেরি মোনাজাত দিয়ে তওবা করার মতো তওবা করে যদি আমরা এইখান থেকে বের হইতে পারি,
মায়ের পেটে থেকে যেমন নিষ্পাপ হয়ে আসছিলাম, আজকে এইখান থেকে তওবা করার মতো তওবা করে যদি বের হইতে পারি, ঠিক ওরকম নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবো। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها। এই জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ যাদেরকে জ্বালাবে পোড়াবে তারা কারা, পরিচয়ের দরকার আছে নি? আল্লাহ কয় তাদেরকে আমি কলব দিছি, আত্মা দিছি। কলব দ্বারা, আত্মা দ্বারা ভালো এবং মন্দ পার্থক্য করার শক্তি দিছি, বোঝার শক্তি দিছি। কথা কয় না? ভালো বুঝে মন্দ। এই আপনারা কি এখানে শিখতে আসছেন না? কারা কারা? সবাই শিখতে আইছে? আলহামদুলিল্লাহ। বাঙালি তো সব জায়গায় ঠিক, ঠিক আর কোন জায়গায় কথা ঠিক। যদি আপনারা শিখতে আসেন তাহলে আপনারা আজকে ছাত্র। যারা শিখতে যায় তাদেরকে ছাত্র হয় না, স্যার কয় ছাত্র। তাহলে আপনারা কি? আপনারা যদি ছাত্র হন, কিছু সময়ের জন্য আমি আপনাদের উস্তাদ, মানতে অসুবিধা আছে না? হুজুর আপনারা তো মানবো না, মানতে আপত্তি আছে? হুজুর আমি তো মসজিদ কমিটির সভাপতি, আমি তো সেক্রেটারি, ছাত্র মানে? হুজুর আমি তো চেয়ারম্যান, মেম্বার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার। এই ভাবনা অন্তরে নিয়ে সারা রাত বইয়ে ওয়াজ শুনবেন, ওয়াজের একটা শব্দ শিক্ষা বাইর যেতে পারবেন। আর এই ভাবনা অন্তর থেকে বের করেন আমি ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, জজ না, ব্যারিস্টার না, তালুকদার না, জমিদার না, সভাপতি না, সেক্রেটারি না, নেতা না, খেতা না, আমি একজন ছাত্র, এখানে শিখার জন্য আসছি। ওয়াজ আধা ঘন্টা হবে, আধা ঘন্টার ওয়াজে আমি আর আপনি জান্নাতের মেহমান হয়ে বাড়ি যেতে পারবো। এবার বলেন ছাত্র হইতে আপত্তি আছে? আপনারা যদি ছাত্র হন তাহলে কিছু সময়ের জন্য আমি উস্তাদ, তারা ভিক্ষেরা। আমি যদি উস্তাদ হই, আপনারা যদি ছাত্র হন, এই পরিবেশটার নাম হবে ক্লাস। এই পরিবেশটার নাম কি হবে? ক্লাস। আপনারা এখন ক্লাসে বসা, উস্তাদ ক্লাসে নাই। উস্তাদ ক্লাসে, ছাত্র ক্লাসে, ক্লাস চলতেছে। এমন সময় যদি কোনো ছাত্র পেশাব ধরছে, না বললে উঠে যায়, এই ছাত্র আদব না বেয়াদব? জোরে খায় না? কয় হুজুর তাহলে পেশাব ধরলে কি হেনে বইয়ে পেশাব করবো না, দাঁড়াইয়া এক আঙ্গুল জাগাবেন, ছুটি দেব, বাহিরে দিয়ে পেশাব করে আসবেন। কয় হুজুর যে শাল্টিং দিতেছেন তাতে পেশাবের ছুটি নিয়ে বাইরে যাইতে পারলে আরাম না, আমনে না আইলে আমার কিচ্ছুই হবো না। কথা হয় না? আমনে না আইলে আমার কি এখানে পয়সার লাভ আপনার, কথা ঠিক কি? যাবেন, যাবার বেলায় কম করে 50 লাখ দেখি দিয়ে দেবো আল্লাহ। কয় লাখ? আল্লাহ কইছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আমি আল্লাহ ইচ্ছা করলে বন্ধা বান্ধি নেকের পরিমাণ 50 লাখ আর কোটি নাই, ইচ্ছা করলে আরো বাড়াইয়ে দিতে পারি। এটা কইছে। তাহলে গেলে ঠকবো কারা? বক্তা, সভাপতি, প্রধান বক্তা, মাদ্রাসা কর্তৃপক্ষ, ঠকবো তো আমি। কথা ঠিক না? এরপরে আখেরি মোনাজাতে যাদের মা বাবা নাই, দোয়া করবেন না? যারা ওই বাদামের দোকানে, ঝালপুরির দোকানে, আর যারা ঘরে বসে টিভি দেখতেছে, এখন মরা মা বাবার জন্য দোয়া করবো কেনা? আমনের তো বাপ না, আপনি কি দোয়া করবেন? হুজুর দাওয়াত দিছি, আপনার ঘরে ভালো মন্দ খাবেন, আপনারা মোটা অঙ্কের হাত দিয়ে লইয়ে যাবেন, দোয়া তো আপনারা করবেন। আপনার বাপের ঘরটা তো আমার বাক করে দেন নাই, আপনার বাপের ঘরে থাকেন আপনি, আপনার বাবার ব্যবসা খাইতেছেন আপনি, দোয়া হুজুর করবে কেন? দোয়াটা তোমাকেই করতে হবে, তোমার বাবার জন্য। কথা ঠিক কি না? হুজুর তো হুজুরের বাবার জন্য দোয়া করবে। বাকি হুজুর দোয়ার সময় কয়ে দেবো যে আল্লাহ আদম নবী থেকে এই পর্যন্ত যত মুসলমান মরছে আল্লাহ মাফ করে দেবো, এটা তোমার বাপ আছে, এটা তোমার মাও আছে। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন
তিন ব্যক্তির দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। মা বাবার সন্তানের জন্য দোয়া করবে, সন্তান মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে ডাইরেক্ট। আর আমরা দেখতে মিলে তোমার মরা মা বাবার নিয়ে দোয়া করলে এটা আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে, এটা 50,000 বছর পরেও কবুল করতে পারে, কথা ঠিক কিনা? কিন্তু আপনি এখানে বসে যদি বলেন যে আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করে দাও, এই কওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দিতে পারে, কথা ঠিক কিনা? এই জন্য মোনাজাত না দিয়ে গেলেও ঠকবে না, মানে আমাদের কিছুই না, কথা ঠিক কিনা? মোনাজাত দিয়ে যাবো তো ইনশাল্লাহ। তাহলে আপনারা ছাত্র, আমি জোরে বলেন, আপনারা কিরকম ছাত্র? একটু পরীক্ষার দরকার আছে না? করবো। কারোর সামনে 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকবে না, এটা উস্তাদের হুকুম। দেখি কোন ছাত্র মানে আর কোনটা মানে না। যেটি মানবো সেটি আদব, আর যেটি মানবো না সেটি কি, এটা আপনারা বুঝবেন, আমি কমু না। এই ফাঁকে যেটি বাঘের অসুবিধা নাই, কুলার মধ্যে ধান নিয়ে যারা দিলে সিটা যেটি হেঁটে উড়ে যায়, কথা ঠিক কিনা? আমি একটু যারা দিতেছি, সামনে যে আয়াতটুকু পড়ছে এটা তর্জমা করে শুনে এটি তুলবো না, আমরা যারা দিলাম সিটা যেটি হেঁটে বাইরে যাবো না, কথা হয় না? সিটা যেটি হেঁটে কই যাবো, বাইরে যাবো। হয় ফান্দে ভালো হয়েছে না? চিন্তা করছে। হ্যাঁ, বসেন বসেন, আর একটু ডাইনে ভাবে চাইয়ে দেখেন কেরা আগায় না, কার সামনে ভাগ থাকে, তার সামনে ভাগ থাকবো মনে হবে এর সাথে শয়তানের সাথে যোগাযোগ হইতেছে 24 আওয়ার, কথা ঠিক কিনা? শয়তানের জন্য জায়গা রাখতে হতো। ওই ফাঁক ফুকের আসলে দেখে আস্তে আস্তে 2-1টা উঠতেছে, ফাঁক দিয়ে শয়তান ঢুকে খোঁচাইতেছে, ওট ওট ওট, কথা ঠিক কিনা? কামদিন ওয়াজ আব্দুল মালিক ফয়জি সাহেব করবে, আমি আজকে কিছু ওষুধপত্র দিতে চাইতেছি, রাজি আছেন তো ইনশাল্লাহ? এখন পরিবেশটা একটু ভালো হয়েছে না? অনেকেই বকতেছেন মনে মনে, বকলে করার কিছুই নেই, কি করব বলেন? আল্লাহ কয় কলব দিছি, আত্মা দিছি, ভালো এবং মন্দ বোঝার শক্তি দিছি, ক্ষমতা দিছি, ভালো বুঝে মন্দও বুঝে। ভালো মন্দ বুঝার পরে যে সত্যিকারের মানুষ, যার দিলটা ভালো, সে ভালোটা গ্রহণ করবে, মন্দটা বর্জন করবে, এটাই তো স্বাভাবিক ছিল, কি কন? যে মানুষ সে ভালোটা গ্রহণ করবে, মন্দটা বর্জন করবে, কথা ঠিক কিনা? যদি ব্যাপারটা তাই হয়, তাহলে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, অল্প সময় আমি সাথ দেব, নামাজ পড়ে কামটা ভালো না খারাপ? জোরে কর, কেরা কেরা একমত? একটু হাত জাগান, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মহিলাদের মতো আওয়াজ দিয়ে একটু জোরে কর, নারায়ে তাকবীর। এটা একটু মোটামুটি আধা পুরুষের মতো হয়েছে, এটা পাক্কা পুরুষের মতো আওয়াজ দেন, নারায়ে তাকবীর। এবারে মুসলমানের আওয়াজ আছে না, এই আওয়াজটা দেন, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ঠিক আছে তো? যদি পুলিশের গাড়ি খানে হানি, কিন্তু অনেকেই জায়গা জমি খুঁজবেন, হুজুর হুজুর খালি না হবে, হুজুর আমাকে সারা আমাকে দোষ না, হুজুর কথা। এই জন্যই তো 92% মুসলমানের দেশে আলেম করে হাত ভাঙ্গে কওয়ার কেউ নাই। নামাজ পড়া ভালো, এই ব্যাপারে তো সবাই একমত। এবার আসেন, নামাজ না পড়া কি? পড়া যদি ভালো হয়, না পড়া কি? এই ব্যাপারে দ্বিমত আছেন কেউ? কারা কারা একমত? একটু হাত জাগান। নামাজ না পড়া খারাপ, এই ব্যাপারে একমত কারা কারা? হাত জাগান, লম্বা করে জাগান। ডাইনিং রুমে একটু চেয়ে দেখেন যে কেউ বাকি আছে কিনা। সবাই না পড়া খারাপ, পড়া। এটা কি বুঝছেন? এটা বোঝার পরে মুয়াজ্জিনও ডাক দেয়, আমরাও ওয়াজ করি, তবলিগের ভাইরাও তবলিগ করে, পীর মুরিদি যারা করে তারাও দাওয়াতের মেহনত করে, কথা ঠিক না? এটা বুঝছেন, বোঝার পরেও যেই মানুষটা নামাজ পড়ে না, সে কি? কাবের কর অনুমতি আমদানি কাটা দিচ্ছে। ভালো বোঝে মন্দ বোঝে, ভালো এবং মন্দ বোঝার পরে যে মানুষ, সে তো ভালোটা গ্রহণ করবে, আর মানুষের এই মুখোশ পড়া ভিতরটা পশু বানায় রাখছে, সেই খারাপটাই গ্রহণ করবে, ভালোটা গ্রহণ করবে না। এখন
নিজে নিজের বিচার করেন যে আপনি কি ভালোটা গ্রহণ করেন না খারাপটা গ্রহণ করেন। কোরআনের শিক্ষা ভালো না খারাপ? কয়েকজনের সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত করছেন, নিজে বিচার করে দেখেন। দাড়ি রাখা ভালো না চাচা ভালো? এই ব্যাপারে এক লোক কারা কারা একটু হাত জাগান। দাড়ি যারা চাচ্ছে হারাও জাগাইছে, আলহামদুলিল্লাহ। তার মানে যে চাষে সেও বুঝে, কয় হুজুর দাড়ি রাখে তো আসলে ভালো, রাখেন না যে কয় হুজুর দাড়ি রাখলে তো বউ থাকবো। বউ থাকবো না মানে তাহলে কি তুই বিয়ে করো নাই, বিয়ে বইছ কি? তুই বিয়ে করে থাকো, তুই দাড়ি রাখবি, যা করবি সব বউ মেনে নিব, কথা ঠিক কিনা? আর যদি বউয়ের কাছে বিয়ে বইয়ে থাকো তাহলে বউ থুক না থাকলে দিব, যা করবো তাই তুমি শুনবা, কথা ঠিক কিনা? মরার পরে কি বউ কবরের সাথে যাবে না দাঁড়িয়ে যাবে? না দাঁড়িয়ে শেষে রেখে দেয়? বউ বাইন দাও নিয়ে যাও না কবরে, কথা ঠিক কিনা? তাহলে বউয়ের সে তো দাঁড়িয়ে আপন, এটা শেষে ভালাই দিলা? এই যুবক, এটা শেষে ভালাই দিলি, যেটা তোর কবরের সাথী হবে। বিবির চেয়ে তো তোর দাঁড়িয়ে আপন ছিল, কেন তুই এটা চাসনি? বুঝো দাড়ি রাখা ভালো, চাষা খারাপ, তারপরেও খারাপ করো, তার মানে তুমি তোমার নিজের বিবেকটাকে ফাঁকি দিচ্ছ, তুমি তোমার নিজেকে ফাঁকি দিচ্ছ। সুদের কারবার করা ভালো না খারাপ? জানেন জানেন না? এরপরে আমরা করি কিনা? খারাপটাই করি, ভালোটা করি না। ওজনে কম দেওয়া ভালো না খারাপ? কিন্তু তারপরে ওজনে কমই দিই, চুরি করে মাল বাড়াইতে হবে, কথা কয় না? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ কয় চোখ দিছি, চোখ দিয়ে দেখে না। কি দেখে? ঘরে সুন্দর ফুটফুটা বউ আছে, এটার দিকে চায় না। রাস্তায় এখানে থেকে আগ করে যুবতী বেহায়া ব্যাপারটা কাটা যায়, এটি বলছে লাগে, কথা কয় না? আলেম ওলামা আছে, আলেম ওলামাদের দিকে ভালো নজরে তাকায় না, আরে আরে কথা কয়নি? আল্লাহ কয় চোখ দিছি, চোখ দ্বারা দেখে না। কি দেখে না? ঘরের সানসেটের উপরে দাদার আমলের একটা কোরআন শরীফ বন্ধুরে বন্ধুরে খেয়ে ফাটা ফাটা করে। বছরের পরে বছর যায়, যুগের পরে যুগ যায়, কোরআনুল কারীমটা ধরেও না, ছয়ও না, চুমাও দেয় না, পরিষ্কারও করে না। কিন্তু ঘরের কোন একটা শয়তানের বাক্স আছে, এটা দেখতে দেখতে ঘুমায়, আবার ওঠার পরেই রিমোট চাপ দিয়ে আবার দেখা শুরু করে। আল্লাহ চোখ দুটো তো দিছিল কোরআনুল কারীম দিকে পড়বি এই জন্য, কথা কয় না? আলেমদের দিকে, হক্কানি আলেমদের দিকে সগীরা গুনাহগুলো মাফ করাবি এই জন্য। আল্লাহ তো চোখ দুটো দিছিল যে মসজিদের রাস্তা দেখে দেখে মসজিদে যাবি এই জন্য, কথা কয় না? ওয়াজ মাহফিলের পোস্টার দেখা নাক শিটকা, আবার ল্যাংটা সিনেমার পোস্টার হেনে দেয়, চোখ বড় বড় করে দিয়ে দেয়, কথা হয় না? কি ভাই? চোখ দিছি, চোখ দ্বারা বাবা মার দিকে নেক নজরে তাকাইলে আল্লাহ পাক কবুল হজের সওয়াব দেয়, তা চায় না। মসজিদের দিকে যায় না, খালি সিনেমা হলের দিকে চেয়ে থাকে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় কান দিছি, কান দ্বারা শুনে না। কি শুনে না? আল্লাহ যা কইছে তা শুনে না, আলেমরা যা কয় তা শুনে না। ওই টকশুর মধ্যে একদম নাস্তিক মুরতাদ খারইয়া গুরুর মতো মোটে, ওরা যা কয় তাই শুনে, হয় না? আমার ভাইরা, মসজিদে মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। শুনাও না, শোনার ভান ধরে চার দোকানে যায় ল্যাংটা নাচ দেখতে পায়, ঠিক নেই? ওয়াজ মাহফিলের মাইকিং যখন যায়, দোকানদার দোকান দিয়া বেরোয় আইসা ওয়াজ মাহফিলের রিক্সাটারে থামায়, কয় বেটা মাইকের আওয়াজটা একটু আসতে দে, কানের পর্দা ফাটে। আবার যখন যাত্রার মাইকিং যায়, দোকানদার দোকান বন্ধ করে লাভ দিয়ে যায়, কয় বেটা কি সাতার আইসক্রিম বেচার মাইক দিয়ে মাইকিং করে, আজকাল বাম্পার কত ভালো করে, কয় একটু আস্তে আস্তে যা,
সিনেমার মাইকিং মনোযোগ দিয়ে শোনো, যাত্রার মাইকিং মনোযোগ দিয়ে শোনো, বাউল গান, আউল গান, ফাউল গানের মাইকিংটা খুব মনোযোগ দিয়ে শোনো। কিন্তু ওয়াজ মাহফিলের মাইকিং শুনতে তোমার কানের মধ্যে বিষ লাগে। কান দিছি কান দ্বারা শোনে না, কথা ঠিক কিনা? এই যে পর্দার ওয়াজ করি আর চিল্লাই, যদি আজকে পর্দার মধ্যে মহিলারা, মা বোনেরা, পুরুষরা সহ সবাই ঢুকে যাইতাম, তাহলে আনুষ্ঠান মতো মেয়েদের আর জীবন দেওয়া লাগতো না, কথা ঠিক না ভাই? ঠিক। নোয়াখালীতে 3 সন্তানের জননীকে ধর্ষণের শিকার হইতে হইতো না, 3 বছরের বাচ্চা ধর্ষিতা হইতো না, 80 বছরের বুড়ি ধর্ষিতা হইতো না, বাজারের পাগলি বেটিটা ধর্ষিতা হইতো না, কথা ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, আল্লাহ কয় উলাইকা কাল্লানাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই যে কতটি চরিত্রের কথা কইলাম, সময় কম, আরো লম্বা আলোচনা ছিল। আল্লাহ কয় এই জাতের এই চরিত্রের যেই মানুষটি আছে, এই মানুষগুলা 4 পাওয়ালা জানোয়ারের মতো। বলা হয় না 4 পাওয়ালা জানোয়ার, শিয়াল, শুয়োর, কুত্তা, গরু, ছাগল, ভেড়া, বকরি, কথা ঠিক না ভাই? ঠিক। হুজুর এটা কি কইলেন? অন্য একায় আল্লাহ তাআলা কয় উলাইকা হুম শাররুল বারিয়া। কয়েক শ্রেণীর মানুষ আছে, যে মানুষগুলো শিয়াল, শুয়োর, কুত্তার চাইতে খারাপ। হুজুর মানিজ্জত তো পাঞ্চার করে দিলেন, কোন কি? এটা আমি কই নাই, আল্লাহ কইছে, আমার দোষ কি? অনেকের প্রেস্টিজে লাগে, হুজুর শিয়াল, শুয়োর, কুত্তার সে মানুষ খারাপ হয়, কিন্তু আল্লাহ কইছে, আমার বিবেকে না ধরলো, আল্লাহর কথাই সত্য, কথা ঠিক না? ছোট্ট একটা এক্সাম্পল দিব, শুনবেন। কুত্তা আছে এলাকা, বিয়া বাচ্চা কয়টা দেয়? 8-10টা বাদ দেন, 5টাই করে। অত বেশি কইয়ে লাভ কি? কম করে কর, কথা ঠিক না? কুত্তার জন্য আলাদা ঘর আছে, দুয়ার, হসপিটাল, কোন সিজার? 5টা বাচ্চা হয়েছে, আপনার রান্নাঘরের এক কোনায় চুরি করে যে বাচ্চা উঠেছে খড়ির ঘরের চিপার মধ্যে, কথা ঠিক কিনা? সকালবেলায় 5টা বাচ্চারে দুধ দিয়ে কয়, রাবি একটু যে মাস্টার বাড়ি বাজারে যায় ভালো মন্দ খেয়ে দেয়, একটু দুধ বানাইলি তোমরা আবার খাওয়াবো। গেছে মাস্টার বাড়ি বাজারে, বাজারে যাওয়ার পরেই গাজীপুর সিটি কর্পোরেশন থেকে কুত্তা এসে, কুত্তা এসে, আরে তোর আড্ডি বেশি বাইরে গেছে, তোর তো মেলা দিন আগে দেখছিলাম, যেদিন তোরে দেখছিলাম সেদিনই তোর নামটা আমার কলজার মধ্যে লেখা দিয়েছি, তোর আমি খুব ভালোবাসি, তোর এই অবস্থাকে দেখা হইয়া ভালো হয়েছে, ওই দিন থেকেই তোরে খুঁজতেছি আর পাই না, আজ যেহেতু পাইছি, এই নিয়ে কেড়ে পড়ে থাকো। গাজীপুর সিটি কর্পোরেশনে এমন খাবার পাই, খাইয়া সারতে পারি না, শিয়াল সহ খা, চল চাইতে, তুই আমার জানের জান, কলিজার টুকরা। এই বাচ্চাওয়ালা কুত্তি দেয়, ডাক দেয়, হয় তুমি প্রেম ভালোবাসা যত যাই খাও, বাচ্চা থেকে তোমার সাথে কোনো প্রেম নেই আমার, কথা পায় না। কতক্ষণ খেয়ে দিয়ে বাচ্চা করে আবার দুধ দিবার এসে, সাইডায় দুধ খায়, আরেকটা তো পায় না, যেটাই পায় না হিটার মায়ের কামড়াইয়া, খামসাইয়া, পাড়াইয়া, বলটাইয়া একবারে ব্যস্ত নাবুদ করে বলায়, কথা ঠিক না? এই জন্য মায়ের রাগ করে না, আবার অগরে ওয়াশ করে তুই হ্যাঁ বাইরে যাবি না, কিন্তু তোর আমার কলিজার টুকরা কেউ ধরে লয়ে যাবো, মাইরা ফেলাবো, গাড়ির তলে পড়বি, থাক আমি আমার খাইয়া দুধ বানাইয়া লইয়ে যেতেছি তোদের জন্য। আবার গেছে যে কুত্তা বই রয়েছে, আমি জানি তুই ফিরে হাবি, তুই আমার প্রত্যাখ্যান করতে পারো না, কয় তুমি যত যাই কো, বাচ্চা খেয়ে তোমার সাথে ভাগার সুযোগ আমার নাই, কথা ঠিক কিনা? আমাদের দেশে পেপার, পত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া খুললেই দেখবেন স্বামী আছে, সন্তান আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, ঘর দুয়ার আছে, সংসার, পাক্কা একটা সংসার, পাতালো সংসার রাইখা পরকীয়ার টানে আরেকজনের সাথে বাইরে গেছে না, আছে না নাই? যদি স্বামী সন্তান সংসার থাকার পরে যে মেয়েটা পরকীয়ার টানে আরেকজনের হাত ধরে চলে গেছে, এই মানুষটা অবশ্যই কুত্তার চেয়ে খারাপ। কুত্তা যেই কাম করে নাই সেই কাম সে করছে, কথা ঠিক না? আল্লাহ কইছে, আল্লাহর কথাই সত্য, কথা ঠিক। কুত্তা তো পারে নাই, তোমাদের বিবেক দিল, বুদ্ধি দিল, কলব দিল, তারপরেও এই নিকৃষ্ট কাজ তুমি করলা, অবশ্যই তুমি কুত্তার চেয়ে খারাপ। সুন্দরবন আসেনি, রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের রাজা,
গেলে কি একটু মুসাফা করে, মোলাকাত করে, কোলাকুলি ওর দেখলেই সব পলায়। কথা ঠিক কিনা? সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার হিংস্র জানোয়ার, আজ পর্যন্ত এই বয়সে কেউ শুনছেন? এই পর্যন্ত কি কেউ শুনেছেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার রাগ করে বাচ্চার গলা টিপে মেরে ফেলাইছে, জব করে মারছে, গুন্ডা ভাড়া করে মারছে? কিন্তু আমাদের দেশে অনেক মা বাবা আছে নিজের অপকর্ম দেখা ফেলাইছে, এই জন্য বালিশ চাপা দিয়ে মারে, গুন্ডা ভাড়া করে মারে, জবাই দিয়ে মারে, গলায় পাড়া দিয়ে হত্যা করে, আছে না নাই? এমন মা বাবা কেন শিয়াল শুয়োর কুত্তার চেয়ে খারাপ হবে না? অবশ্যই তারা শিয়াল শুয়োর কুত্তার চেয়ে খারাপ। কথা ঠিক কিনা? আর এই মাদ্রাসাগুলার জন্ম হয়েছে এই জানোয়ার মার্কা মানুষদেরকে মাদ্রাসায় নবীজির আদর্শের রস দিয়া পড়াইয়া এই অমানুষগুলাকে মানুষ বানানোর জন্য, এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, উলামায়ে কেরামের জন্য। কথা ঠিক কিনা? তবে এই মাদ্রাসার দরকার আছে না? কথা আমার শেষে আমি একটু কালেকশন করতে হবো। কালেকশন চাইলে উঠে যাবেন জাগান তো দেখি। এই কালেকশন চাইলে কেউ যাবেননি? যাবেন না? কি কয় রে, গাজীপুরের মানুষ এত ভালো? অনেক জায়গায় তো কালেকশন চাইলে আস্তে আস্তে পিছন দিয়ে পলায় বাগে। যাবেন কে? যাবো না, ঠিক আছে, কিন্তু দিবো না, এরকম। এই আমি দেবার কেনা, আপনি মনে করছেন তেলাইয়ার টাকা দিয়ে বলছি না? কার টাকা আল্লাহর কোরআনের খেদমতে আদর্শ মা তৈরি করার কারখানার জন্য, নবীর ঘরের জন্য, কোরআনের ঘরের জন্য কার কামাই, কার রোজগারের টাকাটা ওইখানে লাগাবে আল্লাহ, ওটা ফয়সালা উপরে আছে। কথা ঠিক কিনা? যদি দিতে পারেন নিজের ভাগ্যবান মনে করবেন, আর না দিতে পারলে মনে করেন যে কপাল পড়ছে, আল্লাহ কামাইটা পছন্দ করে নাই কোরআনের জন্য। কথা ঠিক কিনা? তাহলে বুঝবে যে কামাইয়ের মধ্যে দাগ আছে, দোষ আছে। কথা ঠিক কিনা? বুঝতে হবে। এই দেশে অনেক কোটিপতি আছে, আপনারা জানেন কিনা জানি না। কোটিপতি আছে লাখ টাকা ব্যয় করে মাসে কুত্তা ফলতে, কিন্তু কোটি টাকার গাড়ি নিয়ে যখন বাইরে যায়, অন্ধ ভিক্ষুক দরজায় হাত বাড়াইলে দমক দিয়ে সরাই দেয়, 10টা টাকা দিতে পারে না। তার মানে কোটি টাকা এটা হইলেও বিষাক্ত টাকা, এটা কুত্তা দিয়ে খাওয়াবে, আল্লাহর গরিব বন্ধ দিয়ে খাওয়াবে না। কথা ঠিক কিনা? তাহলে ওর টাকা নবীর ঘরের খেদমতে কেমনে লাগবে? সম্ভব না। কথা ঠিক কিনা? এই জন্য আজকের এই মজমায়, আজকের এই মাহফিলে, যেহেতু আদর্শ মা তৈরি করার কারখানা মহিলা মাদ্রাসা, আমার টাকায় যদি একটা দরিদ্র মেয়ে পড়ালেখা করে আলেম হয়, আলেমা হয়, হাফেজা হয়, এর গর্ভে থেকে যে সন্তানগুলো আসবে, এটাও নেককার সন্তান হবে, আল্লাহওয়ালা সন্তান হবে। ও যতদিন তেলাওয়াত করবে, আমার সহযোগিতায় ও যে কোরআনুল কারীম পড়বে, আমার সহযোগিতায় যে হাদিসের কিতাব পড়বে, কিয়ামত পর্যন্ত আমি এই তেলাওয়াতের সওয়াব আর ইবাদতের সওয়াবগুলো আমি কবরে শেষে পেতে থাকবো। কথা ঠিক কি? আজকের এই মজমায় মাদ্রাসার জন্য যদি আপনারা বলেন যে হুজুর চাইলে দিমু, তাইলে সামু, আর যদি করেন না হুজুর চাইলে দিমু না, তাইলে সামু না, দেওয়ার নিয়ত আছে? যাই দেন দেওয়ার নিয়ত আছে কার কার একটু হাত জায়গায় দেখাবেন সবাই। আল্লাহ তুমি হাতগুলা তাকায় দেখো, তোমার বান্দারা হাত জাগাইছে, তোমার কোরআনের ঘরে, তোমার নবীর ঘরে দান করতে চাই, হাত দিয়া। আল্লাহ এই হাতে কোনোদিন অভাব দিবা না, এই হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ পরাবা না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইরা আকলামান দান করে আজ পর্যন্ত কেউ ঠকে নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনী ছিলেন, কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন। আল্লাহর রাস্তায় দান করতে 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 শেষ পর্যন্ত সালাদ চট গায়ে দিয়েছেন। সালাদ চট ছিঁড়ে গেছে, সিলাই দেওয়ার মতো পট্টি নাই। পট্টি তালাশ করে যখন ফাটা জায়গার মধ্যে, ছিঁড়া জায়গার মধ্যে পট্টি ফালাইয়া সিলাই দেয়, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আবু বকরের কারবার দেখছ? কয় হ আল্লাহ দেখছি তো। কয় তাড়াতাড়ি আমার দোস্তের কাছে যা। দোস্তের মাধ্যমে আবু বকরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা, আবু বকর কি এত দরিদ্র হইয়া গরিব হইয়া আমি আল্লাহর উপরে বেজার নি? জিবরাইল আইছে, আইয়া আল্লাহর নবীর কইতেছে এই ঘটনা। আল্লাহর নবী আবু বকরের ডাক দিয়ে কয়, আবু বকর
লাভ দিয়ে সিলাই বাদ দিয়ে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আবু বকরের চেহারার দিকে তাকায় কান্দে দিছে, আবু বকর কান্দে দিছে। আল্লাহর নবী আবু বকর তুই কান্দো কে? ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কে? আপনি কান্দলে তো আবু বকরের চোখ শুকনা থাকতে পারে না, এটা তো অবশ্যই ভিজতে হবে। আল্লাহ যে এই কথা জিগাইছে, তুই গরিব হইয়া আল্লাহর উপরে খুশি না বেজার? হাউমাউ করে কান্দে দিছে, কান্দার কইয়া নবী আল্লাহ আপনি আমার আল্লাহর জানাইয়া দেন, আমি আল্লাহর উপরে শুধু মানে আল্লাহর উপরে বেজার মুখে আমি আল্লাহর উপরে শুধু তো রাজি দেয়, আমি আল্লাহর উপরে রাজি এবং খুশি দুটোই।